আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকের বিষয় আজানের সূচনা সম্পর্কে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর সাহাবা ইকরামদের সাথে পরামর্শ করলেন নামাজের জন্য কিভাবে সমবেত হওয়া যায়। সাহাবা ইকরামগণ বিভিন্ন ধর্ম অবলম্বীদের অনুসরণ করে কেউ কেউ বললেন যে পাহাড়ের চূড়ায় আগুন জ্বালানো হোক, যাতে এই আগুন দেখে সবাই নামাজের জন্য আসে। কেউ কেউ বললেন যে পাহাড়ের উপরে উঠে আসসালাত আসসালাত বলে ঘোষণা দেওয়া হবে, যাতে মানুষ এই শব্দ শুনে নামাজের জন্য আসে। কেউ কেউ বললেন যে গলিতে গলিতে নামাজের জন্য আহ্বান করা হোক, যাতে সবাই নামাজের উদ্দেশ্যে আসে। কেউ কেউ বললেন নাকুস বা এক জাতীয় ঘন্টা বাজানো হোক, যাতে এই বাজনা শুনে, এই ঘন্টার আওয়াজ শুনে যেন মানুষ নামাজের দিকে আসে। এ সকল পরামর্শের কোনো একটিও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পছন্দ হলো না বা মনোপুত হলো না। বিষয়টি এভাবেই সিদ্ধান্তহীন রয়ে গেল। কোন এক রাতে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নের বিবরণটি আবু দাউদ শরীফের প্রথম খণ্ডে ৭১ এবং ৭২ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। আসুন সরাসরি হাদিস থেকে বিষয়টি জেনে নেই। আন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما امر رسول الله صلى الله عليه وسلم بالناقوس يعمل ليضرب به للناس لجمع الصلاه। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন-নাকুস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে নাকুস বানানোর নির্দেশ দিলেন, ইআমালু লিয়াযরিবা বিহি লিন-নাস, যাতে আমি তা বাজিয়ে বা সেই ঘন্টা বাজিয়ে মানুষকে সমবেত করি নামাজের জন্য। তাওফা বি ওয়া আনা নাইমুন রাজুলুন ইয়াহমিলু নাকুসান ফি ইয়াদিহি, আমি ঘুমন্ত ছিলাম, অর্থাৎ আমি স্বপ্ন দেখতেছি যে আমার পাশ দিয়ে কোনো এক ব্যক্তি নাকুস হাতে করে অতিক্রম করছেন। ফাকুলতু ইয়া আব্দুল্লাহ, তারপর আমি বললাম, হে আল্লাহর বান্দা, আতাবাইউন নাকুসা, তুমি কি এই নাকুস বিক্রি করবে? ক্বালা, তিনি বললেন, ওমা তাসনাউ বিহি, তুমি এই নাকুস দিয়ে কি করবে? ফাকুলতু নাদউ বিহি ইলাস সালাত, আমি মানুষকে নামাজের জন্য আহ্বান করব, আজান দেব। ক্বালা, অতঃপর তিনি বললেন, আফালা আদুল্লুকা আলা মা হুয়া খায়রুম মিন যালিক, আমি কি তোমাকে এর থেকে উত্তম বিষয়ের কথা বলবো না? ফাকুলতু লাহু, আমি তাকে বললাম, বালা, অবশ্যই হ্যাঁ। ফাকালা তাকুলু, অতঃপর তিনি আমাকে বললেন, তাকুলু, তুমি বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো বলে তিনি আমাকে আযান শিক্ষা দিলেন। এই আযান সম্পর্কে সূরা মাইদার ৫৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের উদ্দেশ্যে আহ্বান করো, ইত্তাখাযুহা হুজুওয়া ওয়া লাইবান, কাফের মুশরিকরা এই আযানকে ক্রীড়া কৌতুক বা খেলতামাশা মনে করে। যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে যে তারা কওমুন লা ইয়াকিলুন, এমন সম্প্রদায় যাদের কোনো জ্ঞান নেই, তারা কোনো কিছু বোঝে না। আযান শোনার সাথে সাথে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। এ প্রসঙ্গে সূরা জুমার ৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, মি ইয়াউমিল জুমআতি, জুমার দিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা নামাজে ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণে, অর্থাৎ তোমরা নামাজের জন্য ছুটে এসো। ওয়াজারুল বাইআ, এবং ক্রয় বিক্রয় ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তা তোমরা জানতে।